লুক থেকে আমাদের এয়ারপোর্ট হোটেল ট্রান্সফার বুক করাই ছিল। এই দেখো দেখতে পাচ্ছি এখানে দেবাশিস চক্রবর্তী নাম। আমাদের ড্রাইভার আসবে, 10 to 15 মিনিটস ওয়েট করতে বলেছে। গুড মর্নিং, আজকে নতুন একটা সকাল। ওয়েলকাম টু দেবমিমি স্টোরিজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো বিচ গেটআপে আছি। আজকে ইচ্ছা আছে ফুকেটের যে জায়গাগুলো আছে সেগুলো কভার করার। তো আমাদের এখন পিক ভ্যান আসবে, পরেই জার্নি শুরু হবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। সঙ্গে থাকো। খুব এক্সাইটেড। আইল্যান্ড আমার কোনোদিন দেখা হয়নি, আমারও ফার্স্ট টাইম। তো আমিও খুব এক্সাইটেড, দেখি কীরকম হয় ব্যাপারটা। যারা করেছো তাদের তো আলাদা ব্যাপার। আর বারবারই বলবো আমাদের চোখে নতুন করে দেখো, আর যারা দেখোনি তারা ব্যাপারটাকে পুরো চেনো, জানো, আর বিষয়টাকে পুরো এনজয় করো। ঠিক আছে, চলো। এখানে একটু ট্রাফিকে ফেসে আছি, তো এরাও আছে। কি বলছে? সবাই সঙ্গে থাকো। আজকে আমাদের প্রচুর প্রোগ্রাম আছে, 8-10 হাজার ছবি আর 10 হাজার ভিডিও আছে তোমাদেরকে দেখানোর জন্য। আর সঙ্গে আমার সাথে জর্ডান রয়েছে। আমরা রেডি হয়ে গেছি পজিশন নিয়ে। এখন আমরা যে ক্লুক থেকে আমরা বুক করেছিলাম ওখান থেকে পিক আপ ভ্যান আমাদেরকে হোটেলে পিক আপের জন্য পাঠিয়েছিল। আমরা আর্লি মর্নিংয়ে 7টার পরে রেডি হয়ে আমরা দাঁড়িয়েছিলাম। 8টা মানে 8টা। এটা টাইমটা আমার একটা জিনিস তোমাদের শেয়ার করবো, যে ওরা কিন্তু খুব টাইম মেনটেন করে। আমরা 4-5 মিনিট আগে নেমেছি, এক্স্যাক্ট ঘড়িতে যখন 8 বাজলো তখনই দেখলাম আমাদের যে পিক আপ ভ্যান হয়েছে চলে আসলো। আমরা এখন ফিফি আইল্যান্ডের দিকে যাচ্ছি। সঙ্গে থাকো, ওখানে গিয়ে পরের ভিডিও আসছে এবং ভ্যানে যে আমরা যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে পাংচুয়ালিটির খুব বড় ভ্যালিউ করে এরা। ওই জন্য 8টা মানে 8টাই। আমরা মোটামুটি 8টা বাজতে 10 মিনিট আগের থেকেই রেডি ছিলাম, লবিতেই বসেছিলাম, সামনেই ছিলাম। তো আমার এটা সত্যি আমারও খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। আমাদের বাঙালিদের মধ্যে একটু ইয়েটা, ইন্ডিয়ানদের মধ্যে স্পেশালি বাঙালিদের মধ্যে একটু দেখা যায় টাইমিংটা, পাংচুয়ালিটিটা অতটা আমরা প্রাধান্য দিই না। And check in over there, please. You have to pay for National Park 400 each, nah. আমরা চলে এলাম পিয়ারে, এখন ব্রেকফাস্ট দেবে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে। আর এই দেখো সবাইকে একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছে হাতে, যেটা এখানে বিভিন্ন গ্রুপের এক একটা আইডেন্টিটি। এটা সঙ্গে ক্যারি করতে হবে সারাদিন। বিভিন্ন জায়গায় যে লাঞ্চ বা ব্রেকফাস্টে যা যা থাকবে এবং আদার্স যে প্রোগ্রামগুলো থাকবে এদের সব কিন্তু এই ব্যান্ডের ওপর দেখে ওরা জাজ করবে যে কোন টিমের মধ্যে কারা রয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে টেন্ট। এখানে কিন্তু সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সব রয়েছে। দেখো সবাই মোটামুটি ড্রেস ফ্রেস করে চলে এসছে। সকালবেলা সবাই আইল্যান্ড ভিজিট করবে, স্পেশাল আইল্যান্ড ড্রেস এখানে সবার রয়েছে আইল্যান্ডে ঘোরার জন্য। এন্টার এক একটা এরকম টিম তাদের নিজেদেরকে টিমকে নিয়ে বিভিন্ন আলোচনা করছে। এখানে মিমি অলরেডি রয়েছে। মিমি কিছু যদি বক্তব্য রাখে। আমাদের হাতে ব্যান্ড বেঁধে দিল, তো এখন জুস দিচ্ছে, জুস ওখানে। এখানে জর্ডান আর আমি যাবো। ঠিক আছে, ম্যাঙ্গো আছে এখানে। কয়েকটা জিনিস আমি খুব ভালো ওয়াচ করলাম এখানে, যেটা আমরা ওখানে পাই না। একটা হচ্ছে ডিসিপ্লিন, এরা খুব ডিসিপ্লিন। আর একটা হচ্ছে এদের টাইম মেনটেনটা খুব ওরা করে। এবং যেটা আমি তোমাদের সাথে আগেও ব্যাংককেও গল্প করেছি, যে এরা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে সারাদিনের যে কাজগুলো এদের থাকে। কমিউনিকেশান, আমরা যখন ওখানে কি হয় নর্মালি একটা কতগুলো ইনসিডেন্ট আমি দেখলাম কালকে। তখন ধরো এয়ারপোর্ট হোক, বিভিন্ন জায়গায় ব্যাংকক এয়ারপোর্ট হোক বা ফুকেট, আমরা রাত্রিবেলা ব্যাংকক থেকে ফুকেটে এসেছি। এখানেও যে এয়ারপোর্ট আমরা কমিউনিকেশনের সময় দেখলাম, একজন যখন একজনের সাথে কথা বলে, অন্যজন কোনো কেউ কথা বললে ওরা এন্টারটেন করে না যতক্ষণ না তার কথাটা শেষ হচ্ছে। এবং একদম খুব পোলাইটলি ওরা রিকোয়েস্ট করে যে ওয়েট করতে, একজন কমপ্লিট করলে তবেই আরেকজনের সাথে ওরা কথা বলবে। মানে আমার খুব ইচ্ছা যেটা আমরাও যেন ফলো করি। আমরা যারা বাইরে রয়েছি, আউট অফ ইন্ডিয়া আমরা যারা ফরেন ট্রিপ করছি, বা আমার বন্ধুরা বা আমার কলিগ বা আমার যারা পরিচিত সবাই রয়েছে যারা ফরেন ট্রিপে আসছো বা যাচ্ছ, তারা যেন এটা একটু মেনটেন করো। যে এই জিনিসটা যেন আমরা ইন্ডিয়াতেও মেনটেন করি, যে ডিসিপ্লিন আমরা এখানে দেখে যাচ্ছি সেগুলো যেন আমরা ইন্ডিয়াতেও আমাদের সবার সাথে শেয়ার করি। মিমি ওয়াটারমেলন আর জর্ডান কি ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা ঠিক দেখে নিয়েছে সবার আগে। আমরা এক জায়গায় হচ্ছি, এখানে আমাদের পুরো
যে ট্যুর আছে, ট্যুরের পুরো ডিটেলস আমাদেরকে দেওয়া হবে, যে আমাদের যে প্যাকেজ রয়েছে প্যাকেজের মধ্যে আমাদের কি কি থাকবে। বিভিন্ন কান্ট্রির লোক আছে। Blue and gray color. Blue. My friend going to give you information. We talk about general. Yes, we do PP Island. Two boat the same. So this is very important for you. Start listen from here at least 60%. Just listen to us. This one. Welcome everybody to our company PNT. Today everybody have a trip with us by speedboat, 3 island, but we park 7 point. We park 7 point. Everybody, if you see on your arm, you still have the brand on your arm. The wristband is very, very important because this brand is your ticket. We have 2 colors. The first, and if everybody you want to take the medicine, C-Signet tablet for vomiting. We have C-Signet tablet for everybody on our check-in. 1 per 1 tablet. 1 per 1 tablet. Don't eat more. If you eat more, today you will be sleep and wake up tomorrow morning. If you don't want to see PP Island, only 1 tablet. Our speedboat, we don't have doctor on board, everybody. I have some question for ask you first. First question, pregnancy, baby inside. Pregnancy, no one pregnant? Pregnancy. She pregnant, right? I mean pregnancy, not baby. Why cannot everybody speedboat, Ralph and Bumpy, don't surprise me and don't surprise our team on our boat when your baby wanna go out because we don't know how to take your baby back. And the second, asthma. Third, about heart attack, heart disease. And the last one, back pain or back leg operation. No one? Okay. You stay with us at our pier, Phuket Island. এই হচ্ছে সব বোটগুলো দেখতে পাচ্ছ। এই বোটগুলোর মধ্যেই একটাতে আমরা উঠছি। আমরা পেছন দিকে পেয়ে গেছি জায়গা। এই হচ্ছে বোটের ইন্টেরিয়ারটা। এখানে বক্সে শুজগুলো জমা নিয়ে নেবো, বক্সে ব্যাগ রাখা যাবে বললে। ফুকেট ইজ থাইল্যান্ডস লার্জেস্ট আইল্যান্ড, যেখানে নীল সমুদ্র আর সবুজ পাহাড় একসাথে মিশে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, স্নরকেলিং অ্যান্ড আইল্যান্ড হপিং খুবই জনপ্রিয় এখানে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি। ট্যুরিস্ট এনজয় থাই ফুড হিয়ার, বিশেষ করে সি ফুড, প্যাড থাই আর স্পাইসি কারি। ওয়ার্ম ট্রপিক্যাল ক্লাইমেট মেক্স ফুকেট আ ইয়ার রাউন্ড ডেস্টিনেশন, যদিও উইন্টার সিজন হচ্ছে বেস্ট। Friendly locals and rich culture make visitors feel welcome. এখানে মনটা ভরে যায়। Overall, Phuket is a mixture of nature, culture and relaxation. আমরা মায়াবেতে এসে পৌঁছলাম। লিওনার্দো ডিক্যাপ্রিওর ফেমাস মুভি দ্য বিচ। বিশাল পপুলার জায়গা, সাদা পুরো ময়দার মতো। ওখানে ওয়াচ টাওয়ারে বসে রয়েছে, ওখানে জলে যাওয়া বারণ। এই যে জলে যাওয়া বারণ, 2 বার ওয়ার্নিং দেবে, 3 বার এবার 5,000 টাকা ফাইন। ওই জন্য ওই যে রেড ফ্ল্যাগটা রয়েছে, এখানে জলে যেতে দেবে না। এই সেই বিখ্যাত জায়গা, তোমরা দেখে নাও জায়গাটা আগে। Maya Bay is located on the Phi Phi Lay Island, part of the beautiful Phi Phi Islands. You can reach Maya Bay by speedboat or long-tail boat from Phuket or Krabi. এখানে তোমরা দেখো রেড ফ্ল্যাগ একটা দেওয়া রয়েছে, রেড ফ্ল্যাগ দেওয়া রয়েছে। তাও আমি একদম বিচের সাইডটায় যাচ্ছি। The bay is famous for its turquoise blue water, white sandy beach আর dramatic limestone cliffs দিয়ে চারদিকটা ঘেরা।
জর্ডান কি বলছে, ওর মায়াবে কিরম লাগছে? বেশ ভালোই লাগছে। এখানে একটা ভালো অ্যাডভান্টেজ আছে যে সাদা স্কিন এখানে কালো হয়ে যাবে, তারপর কেউ চিনতে পারবে না। খুব ভালো জিনিস এই জিনিসটা। আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসছে। আমি আর জর্ডান খুব এনজয় করছি, আমাদের খুবই ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ ভিড় হয়েছে ভালো, আর এই পুরো বিচটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। চল চল তো হাঁটি। আপা, নীল জল দেখো, অ্যাজিওর ব্লু সি পুরো। For environmental protection, entry is regulated, তাই নির্দিষ্ট সময় ও নিয়ম ফলো করা বাধ্যতামূলক। সুইমিং ইজ রেস্ট্রিক্টেড ইন সাম এরিয়াস। নেচার কনজারভেশনকে এখানে খুবই প্রায়োরিটি দেওয়া হয়। আর্লি মর্নিং ভিজিট ইজ বেস্ট, কারণ তখন ক্রাউড কম থাকে এবং ফটোগ্রাফিও আরও সুন্দর করে করা যায়। এই ভিডিওটা তোমাদের সবার জন্য, যে দেখো এন্টার ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে লোক এসছে। কেউ ফ্যামিলির সাথে, কেউ সোলো ট্রিপ, কেউ ইন্ডিভিজুয়াল, একসাথে সবাই আনন্দ করছে এখানে। নো ফুড, প্লাস্টিক আইটেমস অর লার্জ ব্যাগস আর অ্যালাউড, তাই লাইট এবং ইকো ফ্রেন্ডলি ট্রাভেল করাই ভালো। মায়া বে ইজ নট জাস্ট আ বিচ, ইটস আ পিসফুল এক্সপিরিয়েন্স। প্রকৃতির সৌন্দর্যকে সম্মান করেই উপভোগ করুন। Visitors must walk on marked paths. মায়া বেতে আমাদের টাইম স্লট এই অবধি ছিল। ওই দেখো ভিড় দেখো, এরকম এখান দিয়ে উঠে যেতে হবে। আর এই যে সেই সুন্দর জায়গাটা দেখো, একবার পুরো গুহা, সূর্যের আলো টিম 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 টিম। আমরা এখন মায়াবে কমপ্লিট করে বোটের দিকে যাচ্ছি। এখানে তোমরা দেখো পুরো জায়গাটায় প্রচুর বোট ভর্তি হয়ে গেছে এবং সবাই যে যার মতো গ্রুপ করে ট্যুর করেছে। কেউ এখনও আসছে, কেউ এখন বেরোচ্ছে। তোমাদের কিছু জিনিস দেখাই এখানে জলের মধ্যে, তোমরা খেয়াল করবে, যদিও আমাদের ভিডিওতে আসবে কি না, এখানে হচ্ছে ভর্তি কোরালস রয়েছে এখানে। আর তার সাথে অ্যাকোরিয়াম ফিশ যেটাকে আমরা বলি, কালার ফিশ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে ভর্তি কালার ফিশ রয়েছে। বিভিন্ন কালারের ফিশ এখানে তোমরা দেখতে পাবে। গ্রিনিশ, ব্লুইশ দুটো কালার এখানে ওয়াটারের আমরা দেখতে পাচ্ছি। এখানে জল দিয়ে একটা জিনিস দেখো, সবার পা ধুয়ে দিচ্ছে। যা বালি রয়েছে যেগুলো যাতে বোটের মধ্যে না যায়, সবাইকে একবার করে জল দিয়ে পাইয়ে জুতোগুলো, প্রত্যেকের জুতো স্লিপার আর কি, প্রত্যেকে যাতে বক্সের মধ্যে, এখানে বক্স রাখা আছে বোটের মধ্যে, তার মধ্যে দিতে হবে যাতে বোট কোনোভাবেই নোংরা না হয়। হোটেল পিক আপ অ্যান্ড ড্রপের আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে কিন্তু 3312 বাত রয়েছে। বাইরে থেকে করলে কিন্তু এটা ওখানে ভাট অনুযায়ী কিন্তু হচ্ছে 1100 বাতের মতন। বাইরে থেকে করলে 1200, 1300, 1400 এরকম পড়ে। তো আমরা এটাই কনভিনিয়েন্ট পেলাম, তো ওই জন্য এটাই বুক করলাম। এটা কিন্তু হোটেল থেকে পিক আপ করবে এবং হোটেলে ড্রপ করে দিয়ে যাবে আফটার দ্য ট্যুর। এইটা রয়েছে, যদি পিক আপ না করেন তাহলে এটা মিট আপ রয়েছে, আপনাদেরকে এইখানে আসতে হবে নিজের খরচায়, তারপরে কিন্তু আবার মিট করে ওখান থেকে জার্নিটা স্টার্ট করতে হবে। বুকিং করার পর এরকম একটা কিউআর কোড আপনাদের কাছে আসবে, যেটা ওখানে গিয়ে স্ক্যান করতে হবে, বা প্রিন্ট আউটও নিয়ে যেতে পারেন সঙ্গে করে।
এইগুলো হচ্ছে সম্পূর্ণ ট্যুরের যে প্ল্যান সেদিনকে থাকবে সেগুলো রয়েছে। এখানে দেখতে পারেন ফার্স্ট যেটা হবে পিয়ারে মিট, তারপরে হবে হচ্ছে মায়া বে, তারপরে হচ্ছে ফিলে লেগুন হবে, তারপরে হচ্ছে টনসাই বে হবে, তারপরে ফিফিডন আইল্যান্ড হবে, ফিফিডন আইল্যান্ডে হবে লাঞ্চ, দেন মাঙ্কি বিচ, তারপরে হবে হচ্ছে গাইকিং কেভ, তারপরে কোখাই। এই কোখাইয়ে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা আছে সেটা দেওয়া হবে, তারপরে হবে হচ্ছে রিটার্ন। আপনাদের হোটেল কিন্তু যদি এই এলাকাগুলোতে হয় তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই যে প্যাটং বিচ, কাটা বিচ, কারন বিচ, ছালং বিচ, ফুকেট ওল্ড টাউন আর এই সিরাই বে এরিয়াতে রাউন্ড ট্রিপ ট্রান্সফার হবে, এটা এক্সট্রা চার্জেস লাগবে না। তার বাইরে যদি হয় তাহলে কিন্তু এখানে 1300 থাই বাট পার পারসন এক্সট্রা চার্জেস লাগবে। পিয়ারে গিয়ে কিন্তু এই চার্জটা পে করতে হবে ক্যাশে, 400 থাই বাট। সব কিছুর পরে আমি এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিলাম, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা মেল করে পুরো ডিটেলস যা আছে জেনে নিতে পারবেন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। এইটা সম্পূর্ণ PNT কোম্পানি আমাদেরকে ট্যুরটা করিয়েছে, যেটা আমরা ক্লুক থেকে প্যাকেজ হিসেবে নিয়েছি।